দেশি কবুতরের সঙ্গে কি করলে বুনো জালালি কবুতর এসে পোষ মানবে? দেশি কবুতর কি করলে মাঠে যাবে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উৎসব ব্লগার। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, নতুন ভিডিওতে জানাই স্বাগতম। তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। বন্ধুরা, আমি একটা কবুতর বিক্রি করছিলাম আজ থেকে প্রায় 3 মাস আগে। দেশি কবুতরটা আমার বাড়িতে ফিরে আসছে। এটা আসলে বিশ্বাস করার মতো না, তারপরেও কবুতরটা ফিরে আসছে প্রায় মেলা দিন পরে। আমার এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূর থেকে ফিরে আসছে। দেশি কবুতর ফিরে আসা মানে বিরাট ব্যাপার। মানে হচ্ছে মাঠে যেত, মাঠ থেকে খাবার খেয়ে আসতো, এই জন্য ও ফিরে আসতে পারছে। তাও একটু সময় লাগছে মেলা দিন, তারপর ফিরে চলে আসছে আমার বাড়িতে। বন্ধুরা, দেশি কবুতর আসলে একটা লাভজনকই, আর আমাদের দেশে পরিবেশের সাথে দেশি কবুতর একদম মানিয়ে নিয়েছে। দেশি কবুতর বুনো কবুতর, বুনো কবুতর অবশ্যই কৃমির কোর্সটা করাতেই হবে। আপনি যদি কবুতর পালন করে থাকেন অবশ্যই কবুতরের কৃমির কোর্স করাতেই হবে। জ্বালালি কবুতরের কথা অনেক আলাদা, তবে দেশি কবুতর অবশ্যই কৃমির কোর্স করাতে হবে। তো 6 মাস 1 বছর পর পর কৃমির কোর্সটা যদি করাতে পারেন তাহলে ভালো হয়। আর যাদের কবুতর মাঠে যায়, মাঠ থেকে খাবার খেয়ে আসে, তাদের তো 6 মাস বা 1 বছর পর পর করালে আরও বেশি ভালো হয়। বন্ধুরা, দেশি কবুতর থেকে বাচ্চা পাওয়া যায় প্রচুর পরিমাণে। দেশি কবুতরের বাচ্চা দেয় প্রচুর, আর দেশি কবুতরের বাচ্চা প্রচুর চাহিদা। দেশি কবুতর যারা ভাবতেছেন যে পালন করব, তারা নিঃসন্দেহে পালন করতে পারেন, কেননা দেশি কবুতর প্রচুর চাহিদা, প্রচুর পরিমাণে সেল হয়। হাটে নিয়ে গেলে পরেই হাট থেকে সেল হয়ে যায়। মানে হাট থেকে ব্যাপারীরা কিভাবে নেবে তারা বুঝে উঠতে পারে না, এত পরিমাণে চাহিদা। বন্ধুরা, জ্বালালি কবুতর পোষ মানাবেন কিভাবে? জ্বালালি কবুতর পোষ মানানোর সহজ উপায় কি? আর দেশি কবুতর মাঠে যায় না, দেশি কবুতর মাঠে নিয়ে যাওয়ানোর সহজ উপায় কি? বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেশি বুনো জ্বালালি কবুতর পোষ মানাতে গেলে দেশি কবুতর আগে পালন করতে হবে। যদি আপনার বাড়িতে সেরকম পজিশন না হয়, তাহলে মানে একদম যে পোষ মানবে সে মানে টিপসটা আপনাদেরকে বলতেছি। দেশি কবুতরের সঙ্গে 1 জোড়া বাচ্চা জ্বালালি কবুতর আনলেন, তারপরে আপনার কবুতর যদি মাঠে যায়, মাঠ থেকে অবশ্যই জ্বালালি কবুতর 2-1টা আসবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। কারণ যে কবুতর মাঠে যায়, কিছু হাইরো জ্বালালি কবুতর আছে, ওরা আপনার বাসা খুঁজে বেড়ায়, ওরা আপনার বাসায় চলে আসবে। আর ওরা এইরকমই আসে, জ্বালালি কবুতর এরকমই এসে থাকে। তো মাঠে নেওয়ার জন্য আপনার কবুতর যদি মাঠে না যায়, তাহলে জ্বালালি কবুতর রাখতে পারেন। জ্বালালি কবুতর 2-1 জোড়া বাচ্চা কিনে এনে পুষতে পারেন। আর জ্বালালি কবুতরের বাচ্চাগুলো আপনার হাটে পাওয়া যায়, মিলে পাওয়া যায়। যে কোনো বাড়িতে একটু খোঁজখবর রাখলে বা ফেসবুকে অনেক ভাই আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে, অনেকই আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে মানে পাওয়া যায়, জ্বালালি কবুতর পাওয়া যায়। জ্বালালি কবুতর ম্যানেজ করা একটু খোঁজ করলে তেমন একটা বিষয় না। জ্বালালি কবুতর পোষ মানাতে পারলে আপনার কবুতর মাঠে যাবে। আর কবুতর মাঠে গেলেই সঠিক মানে খাবারটা খেতে পারবে, ধান গম সরিষা, যেহেতু ওরা মাঠ থেকে খাবার খায়, মাঠ থেকে খাবার খেতে ভালোবাসে। আর এখন যেহেতু মানে মাঠে প্রচুর পরিমাণে খাবার দাবার আছে, এই জন্য ওরা মাঠ থেকে এই খাবারটা খেলে, ওই খাবারটা বাচ্চাদেরকে খাওয়ালে সে বাচ্চার গ্রোথটা ভালো হয়। আর মাঠে এখন কেউ তেমন একটা মানে কবুতর ধরে না। এখন সবাই কবুতর পছন্দ করে, পালে। আর ধরলে পরেও অনেকেই মানে ধরতে বারণ করে, এই জন্য কেউ ধরে না। বন্ধুরা, দেশি কবুতর পালন করলে অবশ্যই লাভ আছে। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে